দোস্ত, আমরা সবাই দিনরাত হাড় ভাঙা খাটুনি দিয়ে টাকা আয় করি, কিন্তু আমরা কি একবারও আমাদের কঠিন দিনগুলোর কথা ভাবি? কল্পনা করুন তো, হঠাৎ যদি আপনার চাকরিটা না থাকে কিংবা পরিবারের প্রিয় কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন কি আপনার কাছে নিজেকে সামলে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ আছে? যদি বুকটা একটু কেঁপে ওঠে আর উত্তর আসে না, তবে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য তৈরি করা। আজ আমরা খুব তাত্ত্বিক কোনো কথা নয়, বরং আলোচনা করব আপনার জীবনের কঠিন সময়ের পরম বন্ধু এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল নিয়ে। এটি কেবল কিছু জমানো টাকা নয়, এটি সেই অদৃশ্য শক্তি যা আপনাকে ঝড়ের দিনেও মানসিক প্রশান্তি আর বেঁচে থাকার নিরাপত্তা দেবে। টাকার হিসেবে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এমার্জেন্সি ফান্ড আসলে কী আর এর গভীরতা কতটুকু। আপনার সঞ্চিত অর্থের এই বিশেষ অংশটি কেবল আপনার চরম বিপদের মুহূর্তগুলোর জন্যই তোলা রাখা। হয়তো খুব শখের একটা গাড়ি বা ঘুরতে যাওয়ার হাতছানি আপনার মনকে অস্থির করে তুলবে, কিন্তু দয়া করে এই টাকায় হাত দেবেন না। মনে রাখবেন, এটি আপনার সেই ঢাল যা হাসপাতালের বিল মেটানো কিংবা হঠাৎ উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে আপনাকে ভিক্ষা করা থেকে বাঁচাবে। স্মার্টলি টাকা জমানোর প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা হলো এই পবিত্র তহবিলটি গড়ে তোলা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে নিজের নিরাপত্তার জন্য ঠিক কতটুকু টাকা আপনার তহবিলে রাখা উচিত। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা একটা গাণিতিক হিসাব দেন ঠিকই, কিন্তু এর প্রকৃত উত্তর লুকিয়ে আছে আপনার জীবনের প্রয়োজনের ওপর। সাধারণভাবে আপনার মাসিক খরচের অন্তত ৩ থেকে ৬ গুণ টাকা জমিয়ে রাখা আপনাকে এক বুক স্বস্তি দেবে। একটু ভেবুন তো, যদি আপনার পরিবার চালাতে মাসে ৩০,০০০ টাকা লাগে, তবে আপনার হাতে কি অন্তত ৯০,০০০ টাকা জমা আছে? এই ৯০,০০০ টাকা, বা ভালো হয় যদি ১,৮০,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি ৬ মাস বিনা আয়েও আপনার পরিবারের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারবেন। তবে আপনার আয় যদি অনিশ্চিত হয়, তবে নিজের ও পরিবারের সম্মানের খাতিরে অন্তত ১২ মাসের খরচ জমিয়ে রাখা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। বিশেষ করে যারা বিবাহিত বা যাদের ওপর বৃদ্ধ বাবা মা ও সন্তানের দায়িত্ব আছে, তাদের লক্ষ্যটা একটু বড় হওয়াই শ্রেয়। আর যারা তরুণ এবং কেবল নিজের স্বপ্ন বুনছেন, তারা অন্তত ৩ মাসের খরচ জমিয়ে আত্মবিশ্বাসের সাথে পথ চলা শুরু করতে পারেন। হয়তো এই অঙ্কটা আপনার কাছে পাহাড় সম মনে হচ্ছে, কিন্তু ভয় পাবেন না। এই পুরো টাকা আপনাকে আজই জমাতে হবে না। প্রতি মাসের আয় থেকে ভালোবাসার সাথে ছোট্ট একটি অংশ আলাদা করে রাখুন। দেখবেন বিন্দু বিন্দু জলেই আপনার নিরাপত্তার সিন্ধু তৈরি হচ্ছে। শুরু করার আগে শান্ত হয়ে বসুন এবং আপনার মাসিক জীবনের প্রতিটি খরচের একটি সত্যি তালিকা তৈরি করুন। বাসা ভাড়া, খাবারের খরচ, আদরের সন্তানের পড়াশোনা আর ইউটিলিটি বিল, সব কিছুকেই এই তালিকায় পরম যত্নে ঠাঁই দিন। বিলাসিতার রঙিন চশমা সরিয়ে রেখে দেখুন তো, শুধু বেঁচে থাকার লড়াইয়ে আপনার ন্যূনতম কত টাকা প্রয়োজন। সেই মাসিক খরচের অঙ্কটাকে ৬ দিয়ে গুণ করলেই আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের সেই আর্থিক গন্তব্য। যখন লক্ষ্যটা আপনার চোখের সামনে পরিষ্কার থাকবে, তখন দেখবেন সঞ্চয় করাটা আর কষ্টকর মনে হচ্ছে না। এবার ভাবুন, এই তিল তিল করে জমানো আমানতটুকু আপনি কোথায় আগলে রাখবেন। এমার্জেন্সি ফান্ডের মূল মন্ত্রই হলো এটি যেন বিপদের সময় চোখের পলকে আপনার হাতে চলে আসে। তাই খবরদার, লোভে পড়ে শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো জটিল স্কিমে এই টাকা আটকে রাখবেন না। একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার এই ফান্ডের নিরাপদ ঠিকানা। মনে রাখবেন, এখানে বেশি লাভ পাওয়ার চেয়ে বিপদের সময় টাকাটা হাতে পাওয়া অনেক বেশি জরুরি। এই তহবিল আগলে রাখার ক্ষেত্রে আপনাকে নিজের মনের সাথে একটু কঠোর যুদ্ধ করতে হবে। হয়তো বাজারে আসা নতুন আইফোন বা বড় কোনো ডিসকাউন্ট আপনাকে প্রলুব্ধ করবে, কিন্তু নিজেকে মনে করিয়ে দিন, বিপদ বলে কয়ে আসে না। কেবল বড় কোনো চিকিৎসা বা আকস্মিক আয় বন্ধ হয়ে যাওয়ার মতো কঠিন বাস্তবতায় এই ফান্ডের দরজা খুলবেন। আবেগের বশে এই টাকা খরচ করে ফেললে যখন সত্যিই মেঘ ঘনিয়ে আসবে, তখন নিজেকে খুব অসহায় মনে হবে। সব সময় বিশ্বাস করবেন, এই জমানো টাকা আপনার কোনো বিনিয়োগ নয়, এটি আপনার ও আপনার পরিবারের আগামীর বীমা। যখন জানবেন আপনার পেছনে একটি মজবুত এমার্জেন্সি ফান্ড আছে, তখন আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে। আপনি তখন কর্মক্ষেত্রে মাথা উঁচু করে সিদ্ধান্ত নিতে পারবেন এবং মাঝরাতের দুশ্চিন্তা আপনাকে আর কুরে কুরে খাবে না। আপনাকে আর কারো কাছে হাত পাততে হবে না, কিংবা উচ্চ সুদের ঋণের জালে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে না। আপনি শান্তিতে ঘুমাতে পারবেন, কারণ আপনি জানেন আপনার প্রিয় মানুষদের আগলে রাখার ক্ষমতা আপনার হাতে আছে।
বিপদের সময় কারো করুণার পাত্র হওয়ার চেয়ে নিজের কষ্টে জমানো অর্থে ঘুরে দাঁড়ানো অনেক বেশি সম্মানের এবং গৌরবের। তাই আর একটি মুহূর্ত দেরি করবেন না। আজ এই মুহূর্ত থেকেই আপনার আগামীকে সুরক্ষিত করার শপথ নিন। প্রতি মাসে অল্প অল্প করে হলেও আপনার নিরাপত্তার এই দেওয়ালটি তোলা শুরু করুন। আপনার আজকের এই ছোট্ট ত্যাগই আগামী দিনের বড় কোনো ধ্বংসের হাত থেকে আপনাকে আর আপনার পরিবারকে বাঁচিয়ে দেবে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহস যোগায়, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ তাদের নিরাপত্তাও আপনার কাম্য। এবং সুন্দর আগামীর পথচলায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।